সুতরাং শুধু চোখ থাকলেই মানুষ না, কান থাকলেই মানুষ না, হাত থাকলেই মানুষ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আর এক আয়াতে সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি অনেক জিন এবং মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। বলে তারা কারা? লাহুম কুলুবুন, তাদের অন্তঃকরণ দিয়েছি, অন্তর দিয়েছি, আফইদা দিয়েছি, কলব দিয়েছি, কিন্তু তারা ভালোটা অনুধাবন করে না। লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন চক্ষু দিয়েছি, তাদেরকেও চক্ষু দিয়েছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন কান দিয়েছি, তাদেরকেও কান দিয়েছি। অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন অঙ্গ প্রত্যঙ্গ দান করেছি, তাদেরকেও অঙ্গ প্রত্যঙ্গ দান করেছি। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দ্বারা যেই জিনিসগুলা দেখছেন, এরা সেই জিনিসগুলা দেখে না। তিনি কলব দ্বারা যেটা অনুধাবন করছেন, এরা সেটা অনুধাবন করে না। তিনি কান দ্বারা যেটা শুনছেন, এরা সেটা শোনে না, এরা ওর উল্টাটা শুনে। বলে কলব দিয়েছি কিন্তু ভালোটা অনুধাবন করে না, চোখ দিয়েছি ভালো জিনিসটা দেখে না, ভালো জায়গা দেখে না, ভালো পরিবেশ খুঁজে পায় না। বলে কান দিয়েছি ভালো কথাগুলো ভালো লাগে না, ওয়াজের আওয়াজ ভালো লাগে না, তেলাওয়াতের আওয়াজ ভালো লাগে না, আজান কামতের আওয়াজ ভালো লাগে না, ভালো কথাগুলো ভালো লাগে না, গানের শব্দগুলো ভালো লাগে, ঢোলের বাড়ি ভালো লাগে, হারমোনিয়ামের আওয়াজ ভালো লাগে, বাঁশি তবলার আওয়াজ ভালো লাগে, অথবা বেগানা নারীদের গলার আওয়াজটা তার কাছে ভালো লাগে। কেন? শোনো, আল্লাহর নবী বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। ও দুনিয়ার মানুষ শোনো, প্রত্যেক মানুষের বুকে বাম স্তনের 3 আঙ্গুল নিচে একটা ছোট্ট গোস্তের টুকরা লাগায়া দেওয়া আছে, রাডার লাগায়া দেওয়া আছে, ছোট্ট একটা আয়না বসায়া দেওয়া আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার এই গোস্তের টুকরাটা ভালো হয়ে যায়, তার 3.5 হাত বডিটা তখন ভালো হয়ে যায়। আর যার এই গোস্তের টুকরাটা নষ্ট গান্দা পচে যায়, তার 3.5 হাত বডি পচে যায়। এই জন্য দেখা যায় একজন মানুষের সামনে হাজার হাজার টাকা পড়ে থাকলেও হাত বাড়ায় না, অথচ একজন যদি একটা সিগারেটও পায় সেটাও তুলে পকেটে ঢুকায়। ঠিক কিনা জোরে বলে? বলে তার অন্তরটা নষ্ট হয়ে গেছে, এই জন্য তার হাতটা ভালো কাজ করে না, তার চোখটা ভালো কাজ করে না, কানটা ভালো কাজ করে না। বলে সার্ভিস নষ্ট হয়ে গেছে। যেমন এই মাইকের মেশিনের ভিতরে যন্ত্রপাতি যদি নষ্ট হয়ে যায়, আমি যতই আওয়াজ দেই এটা হর্ন দিয়ে কোনো কথা বের হবে না। ঠিক কিনা জোরে বলেন? বলে ভেতরের মেশিনটা নষ্ট হয়ে গেছে। ওই কলিজার মধ্যে, যার কলিজার মধ্যে পচন লাগছে, কলিজার মধ্যে পচন লাগছে, বলে তার হাতটা পচে গেছে, চোখটা পচে গেছে, জবান পচে গেছে, এখন তার চতুর্দিক থেকে দুর্গন্ধ বের হয়, গুনাহের কাজ করতে থাকে। তার হাতটা ভালো কাজ করে না, তার হাতটা ভালো দিকে চলে না, তার জবানটা ভালো কথা বলে না, চোখ দিয়া ভালো জিনিস দেখে না, কলব দিয়া ভালো জিনিস চিন্তা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা এদেরকে যদি মানুষ বলো বলতেও পারো, কিন্তু আমি আল্লাহর অভিধানে এই জাতীয় মানুষগুলোকে মানুষ বলা যাবে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। এরা পশু না, পশুর থেকে আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। ফামান সুহসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ ডাক দিয়ে বলেন, এই দুনিয়াতে কোনো মানুষ মনে করে
আমি একটা ঘর করতে পারলাম, বিল্ডিং করতে পারলাম, তো আমি সফল হয়ে গেলাম। আমি গ্রাম ছেড়ে শহরে গিয়ে একটা বাড়ি করতে পারলাম, তো আমি সফল হয়ে গেলাম। আমি আমার সন্তানদেরকে দুনিয়াতে ভালো ভালো ডিগ্রি অর্জন করাইতে পারলাম, তো আমি সফল হয়ে গেলাম। আমি আমার সন্তানদেরকে বিদেশে পাঠাতে পারলাম, তো আমি সফল হয়ে গেলাম। আমি আমার সন্তানকে একজন নামি দামি বড় লোকের মেয়ে বিবাহ করাইতে পারলাম, তো সফল হয়ে গেলাম। আল্লাহ বলেন, না বান্দা না, তোর দুনিয়ার সফলতা পরকালের সফলতার কামিয়াবি এর মধ্যে নাই। কেন নাই? বলে নাই, কারণ হইল তুমি যদি বাড়ির মধ্যে সফলতা দেখো, গাড়ির মধ্যে তুমি সফলতা দেখো, তুমি দুনিয়াবি শিক্ষা এবং তোমার সনদের মধ্যে সফলতা দেখো, দুনিয়ার পদ পদবি চাকরি বাকরির মধ্যে সফলতা দেখো, ও বান্দা তোমার নির্দিষ্ট সময় যেদিন শেষ হয়ে যাবে, আমার পক্ষ থেকে মৃত্যুর দূত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার শিওরে যখন উপস্থিত হয়ে যাবে, তোমাকে আমার কাছে আসতে হবে। তখন তোমার এই দুনিয়ায় তুমি যেগুলোকে সফলতা মনে করো, সব কিছু অর্জন দুনিয়াতেই থেকে যাবে, কবরের মধ্যে কিছুই আসবে না, ঠিক কিনা? বলে মুমিনের সফলতা কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিন এক সূরা নাজিল করছেন, সূরার নাম রাখছেন সূরাতুল মুমিনুন। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট বলেছেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ধারাবাহিকভাবে 11 আয়াতে 9টা গুণের কথা বলেছেন আল্লাহ তাআলা। এই 9 গুণ যারা অর্জন করতে পারবে তারাই হবে সফল কাম। আর এই 9 গুণ যারা অর্জন করবে তাদের জন্য আমি আল্লাহ বরাদ্দ দিয়েছি জান্নাতুল ফেরদাউস। প্রবেশ করবে তো কোনোদিন সেই জান্নাত থেকে বের হইতে হবে না। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের সফলতা কোনটা? মুমিনের সফলতা হইল এই দুনিয়াতে যেই সম্পদ আপনি অর্জন করবেন, যে মান সম্মান ইজ্জত আপনি অর্জন করবেন, যে বিদ্যা আপনি অর্জন করবেন, মৃত্যুর পরেও সেটা আপনার কাজে লাগবে। আল্লাহর সামনে যেটা আপনি নিয়ে যেতে পারবেন, যেই সম্পর্ক, যেই বন্ধুত্বটা আপনাকে আল্লাহর সামনে সম্মানিত করবে, যেই সম্পদ অর্জন আপনাকে আল্লাহর সামনে সম্মানিত করবে, যেই জ্ঞান অর্জন আপনাকে আল্লাহর সামনে সম্মানিত করবে, যেই দান অনুদান আপনাকে আল্লাহর সামনে সম্মানিত করবে, এই দুনিয়াতে যে কোনো কাজ যেটা আল্লাহর সামনে কিয়ামতের দিন আপনাকে আমাকে সম্মানিত করবেন, ইজ্জত দান করবে, তথা দুনিয়ার যতগুলো কাজ আখিরাত পর্যন্ত সম্মানের সাথে আল্লাহর সামনে উপস্থিত করা যাবে, এইটা অর্জন করতে পারাই হচ্ছে প্রকৃত সফলতা। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আপনি দুনিয়াতে পদ অর্জন করলেন, ক্ষমতা অর্জন করলেন, দুনিয়াতে আপনি চেয়ারের মালিক হলেন, সম্পদের মালিক হলেন, কলকারখানা মিল ফ্যাক্টরির মালিক হলেন, সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন, বিভিন্ন ক্যাডার বানালেন, সব কিছু করলেন, কিন্তু কোনোটাই আপনি আল্লাহর সামনে পেশ করতে পারবেন না, কোনোটাই আপনাকে আল্লাহর সামনে জান্নাতের জন্য উপযুক্ত করতে পারবে না। এইটা মুমিনের জন্য সফলতা নয়। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে দূরে সরায়া দিবেন, তথা জাহান্নামে দিবেন না, জান্নাতে প্রবেশ করাবেন, ওই ব্যক্তি হবে প্রকৃত সফল কাম। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই জন্যে সফলতা, আমরা দুনিয়াতে যা কিছুকে সফলতা মনে করি, প্রকৃত সফলতা হচ্ছে ওইটা যেটা আপনাকে নাজাতের পথে নিয়ে যাবে, যেটা আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে, যে অর্জন আপনাকে কবর পর্যন্ত নিয়ে যাওয়ার সুযোগ করে দিবে, সেটাই হবে প্রকৃত সফলতা। সুতরাং আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই হচ্ছে মুমিনের প্রকৃত সফলতা। অতএব আসুন, এই দুনিয়াতে আমরা জীবন যাপন করতে গিয়ে আমাদের সংসার আছে, স্ত্রী আছে, সন্তান আছে, ক্ষেত খামার আছে, ব্যবসা বাণিজ্য আছে, চাকরি বাকরি আছে। দুনিয়াতে জীবন যাপনের জন্য এক একজনের এক এক রকম হইলেও বহু কাজ আমাদের আছে, আছে না? তাহলে এত কাজের মধ্যে আমরা আল্লাহর সন্তুষ্টি কেমনে অর্জন করব? কি বলবো? কষ্ট হচ্ছে আপনাদের তো কেমনে অর্জন করব? দেখেন,
পাকিস্তানের বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন বর্তমানে জাস্টিস তাকি উসমানী দামাত বারাকাতুহুম, বিশ্বের 1 নম্বর আলেম। ওনার পীর, ওনার শায়েখ ডাক্তার আব্দুল হাই আরিফি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন, বাবা, এই দুনিয়ার সব কিছু তোমার জন্য দ্বীন হয়ে যাবে, দুনিয়ার সব কিছু তোমার জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে, দুনিয়ার সব কাজ তোমার আমলনামায় নেকি হিসাবে লেখা হবে, একটু দৃষ্টিভঙ্গিকে বদলায় দাও। সুবহানাল্লাহ বলে, শুধু একটু দৃষ্টিভঙ্গি চেঞ্জ করো, একটু দৃষ্টিভঙ্গি চেঞ্জ করো। কি দৃষ্টিভঙ্গি? যেমন হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, তুমি যদি তোমার স্ত্রীর মুখে 1 লোকমা খাবার তুলে দাও, সেটাও তোমার আমল নামায় সদকা হিসাবে লেখা হবে। সুবহানাল্লাহ। বলে এটা কখন হবে? যখন কোন ব্যক্তি নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে, নিয়তকে যে চেঞ্জ করে নিবে, নিয়ত করবে আল্লাহর হুকুম পালনের জন্য, আমার নিজের ঈমান আমলের হেফাজতের জন্য আমি বিবাহ করেছি, আল্লাহর পক্ষ থেকে স্ত্রীর জিম্মা আমার কাঁধে আসছে, সুতরাং আমি যদি এখানে সীমা লঙ্ঘন করি, স্ত্রীর হক যদি আমি লঙ্ঘন করি, স্ত্রীর সাথে যদি আমি দুর্ব্যবহার করি, খারাপ ব্যবহার করি, তার প্রাপ্য অধিকার যদি আমি ঠিকমতো না দেই, তাহলে এর জন্য আমি গুনাহগার হব। সুতরাং তাকে আমি তার প্রাপ্য অধিকার দিয়ে, জিম্মায় থাকা স্ত্রী, তাকে যে রিজিক দাও, তাকে যে ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব আমার, এই আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি স্ত্রীকে খাবারের ব্যবস্থা করলাম। আল্লাহর নবী বলেন, এতটুকু তুমি নিয়ত করো, তোমার দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করো, তাহলে স্ত্রীকে স্বামী হিসেবে তো খাওয়াইতেই হবে, পড়াইতেই হবে, এইটাও তোমার আমলনামায় সদকার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি প্রতি বছরে স্ত্রীকে 2 সেট কাপড় দিবেন, 2 সেটের জায়গায় যদি আপনি 5 সেটও দেন, এই 5 সেট কাপড়ও আপনার আমলনামায় সদকা হয়ে যাবে। আপনি স্ত্রীর জন্য ডাক্তার দেখায় ওষুধ কিনলেন, এটাও আপনার আমলনামায় সদকা হবে। আপনি সন্তানের জন্য পড়ালেখার খরচ বহন করলেন, এটাও আমলনামায় সদকা হবে। আপনি যাই করেন না কেন নেকি হবে। ইমানদারের কোনো কাজের মধ্যে গুনাহ নাই, যদি একটু দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে প্রত্যেকটা কাজ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করতে পারে। সবাই নিয়ত করি, আল্লাহ আমাদের সবাইকে যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রতিটি কাজ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, বলছিলাম যে আল্লাহ তাআলা রহমত দ্বারা আমাদেরকে জান্নাত দিবেন, ইবাদত দ্বারা না। তবে ইবাদত করতে হবে আল্লাহর রহমত পাওয়ার জন্য। আল্লাহর রহমত পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করতে হবে। কোন মাখলুককে খুশি করার জন্য ইবাদত করা এটা শিরিক। একটু আগে ভাই বাহাউদ্দিন সাহেব বলতেছিলেন যে শিরিক যদি করে, তাহলে ওই ব্যক্তির আমলকে আল্লাহ তাআলা কি করে দিবেন? ধ্বংস করে দিবেন, তার আমল বরবাদ হয়ে যাবে। শিরিক করলে আল্লাহ তাআলা তওবা ছাড়া মাফ করবেন না। এই যুদ্ধে মুলক দেখানোর জন্য, মানুষের বাহবা নেওয়ার জন্য যদি ইবাদত করে, সেটা শিরিক হয়ে যাবে। তো আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে। যাই হোক, আমি আলোচনা ভূমিকা দিতে গিয়ে যেই দিকে গেছি, আপনাদের সম্মুখে খুব অল্প সময় কথা বলবো বলেছি, আমার সময়ও খুব অল্পই আছে। আমি সূরা কোরআনুল কারীমের এক সূরাতুর রহমান তেলাওয়াত করেছি, মাত্র 4টি আয়াত, ছোট্ট ছোট্ট আয়াত। সূরাতুর রহমান, কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে পুরো 23 বছরের জিন্দেগিতে 114টি সূরা নাজিল করেছেন। কয়টি? 114টি। 114টি সূরার মধ্যে সূরাতুর রহমান একটি সূরা। রহমান কার নাম? আল্লাহর নাম, আল্লাহর গুণবাচক নাম রহমান। আমরা সবসময় বলি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। এই যে রহমান, দয়াময়, মেহেরবান আল্লাহ, রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরাতুর রহমান, এই সূরার প্রথম শব্দ যেহেতু আর রহমান, এই জন্য এই সূরার নাম রাখা হয়েছে আর রহমান।
কোরআনের মাত্র 2টা সূরা ব্যতীত বাকি 112টি সূরার প্রত্যেকটি সূরার নামকরণ করা হয়েছে সূরার মধ্যে থাকা কোনো না কোনো শব্দ দিয়ে, কোনো না কোনো শব্দ দিয়ে ওই সূরার নামকরণ করা হয়েছে। এই সূরাটাও ঠিক আর রহমান, এই সূরাটাকেও এই রহমান থেকে আর রহমান নামে নামকরণ করা হয়েছে। সূরা নাজিলের একটা প্রেক্ষাপট আছে, আমি লম্বা আলোচনায় যাব না, এই জন্য ওইদিকে যাব না। এই সূরা কাফেরদের প্রশ্ন ছিল, এতদিন পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন যখন তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলতেছেন, আর সূরা ফাতিহার মধ্যে আর রহমানির রহিম বলতেছেন, তখন তারা বলতে শুরু করছে রহমান আবার কে, রহিম আবার কে? এই তো দাঁড়াও না, মোহাম্মদ এতদিন বলছে শুধু আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, এখন আবার শুরু করছে রহমান রহিমের ইবাদত করো। তাহলে আস্তে আস্তে আমাদের লাইনেই আসতেছে। আগে ছিল এক, এখন যাচ্ছে আস্তে আস্তে 2টা, এরপরে 3টা, এরকমই আমাদের দিকেই চলে আসবে। নাউজুবিল্লাহ। বলে যার মনে যা, তো ওদের মনেই তো শয়তানি, এই জন্য ওই শয়তানিটাই বের করতেছে। তা আল্লাহ তাআলা সূরা রহমান নাজিল করলেন, আর রহমান। তো এই সূরা রহমান, আমি তর্জমাটা বলার পরে এরপরে আমি একটু আবার পিছনের দিকে যাই। আল্লাহ বলছেন আর রহমান দয়াময়, আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছেন, খলাকাল ইনসান, মানুষ বানিয়েছেন, আল্লামাহুল বায়ান, মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন, মনের ভাব প্রকাশ করার শিক্ষা দিয়েছেন। কে? আমাদের কথা বলার শক্তি কে দিয়েছে? শুরুতে বলছিলাম যে বোবা মানুষ আল্লাহ। কত কষ্ট আপনি চিন্তা করেন, আমাদের মনে কত রকমের ভাবনা আসে, এই ভাবনাগুলো আমরা তো কত সহজে বলে দিই, মন চাইলেই বলে দিই। আমরা চিন্তাও করি না যে এটা বললে কি আমার নেকি হবে না গুনাহ হবে, এটা বলাটা কি আমার জন্য উচিত হবে কি অনুচিত হবে, আমরা চিন্তাও করি না, মনে আসছে তো বলে দিই। দে বোবা মানুষটার অবস্থা দেখেন। মাঝে মধ্যে বোবাদেরকে দেখলে একটু পাইলে একটু খুব কাছ থেকে কিছুক্ষণ থাকবেন সাথে, দেখবেন আপনার দিল থেকে আল্লাহর শুকরিয়া চলে আসবে। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু বোবা মানুষটা আজ পর্যন্ত কোনোদিন মাকে মা বলতে পারে নাই, বাবাকে বাবা বলতে পারে নাই, যদি বিবাহ করে স্ত্রীকে কোনোদিন প্রিয় কোনো শব্দ দিয়ে আহ্বান করতে পারে নাই, নিজের কলিজার টুকরা সন্তানকে কোনোদিন আদর করে কোনো শব্দ উচ্চারণ করতে পারে নাই। আহ, কত কষ্ট তাদের দিলের মধ্যে। এই জন্য বোবা মানুষদের রাগ হয় বেশি। আপনি যদি কাউকে কোনো কথা বুঝাইতে চান, না বুঝে, এক কথা 2 বার 3 বার 4 বার বলতে হয়, না বুঝে, তখন রাগ হয় না? তো ও তো ওর মনের ভাব বোঝানোর চেষ্টা করে, যখন বুঝে না তখন ওর রাগ হয়ে যায়। এই জন্য বোবাদের রাগ বেশি। তো যাই হোক, এই কথা বলার শক্তি আল্লামাহুল বায়ান, আল্লাহ শিখিয়েছেন, আল্লাহ শিক্ষা দিয়েছেন। সুতরাং কথা বলার শক্তি যে আল্লাহ দিয়েছেন, আপনার এই কথা যদি আল্লাহর বিরুদ্ধে যায়, এই কথা যদি আল্লাহর নাফরমানির কাজে যায়, এই জবান দিয়ে যদি আল্লাহকে কষ্ট দেওয়ার কথা বলেন, নবীকে কষ্ট দেওয়ার কথা বলেন, ইমানের বিরুদ্ধে বলেন, ইসলামের বিরুদ্ধে বলেন, কোরআনের বিরুদ্ধে বলেন, দ্বীনের বিরুদ্ধে বলেন, ওলামা একরামের বিরুদ্ধে বলেন, আল্লাহ নবী বলছেন খোদার কসম কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষকে মুখের উপরে উপুড় করে টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে, শুধুমাত্র জবানকে আল্লাহর মর্জির খেলাফ ব্যবহার করার কারণে। নাউজুবিল্লাহ। জবান আল্লাহ দিয়েছেন, এই জন্য কোনো ব্রেক নাই। মনে আসলেই কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে মন চাইলেই বলে দিবেন। ব্রেক আনেন, ব্রেক আনেন, কন্ট্রোল করেন। যদি কন্ট্রোল না করা যায় নিজের জবানের উপরে নিজে, তাহলে অনেক গুনাহ থেকে বাঁচা যাবে না। আর কন্ট্রোল যদি জবানের উপরে কন্ট্রোল করা যায়, তো অনেক গুনাহ থেকে এমনিতেই বেঁচে যাবো ইনশাআল্লাহ। তো জবানের হেফাজত হয় না, সব থেকে বেশি হচ্ছে পুরুষের জন্য 4 দোকান, মহিলাদের জন্য হলো আড্ডা। মহিলারা 1 থেকে 2 জন এক জায়গায় হইলেই দ্বিতীয় কোনো গল্প নাই, গীবত ছাড়া। গীবত ছাড়া দ্বিতীয় কোনো কথা বলতে পারে না মহিলারা। আর 4 দোকানে বসলে দুনিয়ার যত অনৈতিক কথা আছে, আরে ভাই
কে কাকে ভোট দিবে, কে সংসদে যাবে, কে ক্ষমতায় যাবে, আপনার কি হবে? আল্লাহ আল্লাহ রসুলকে বাদ দিয়ে আপনি যার পিছনে জীবনকে মাটি করে দিচ্ছেন, আপনার কবরে কি সে আসবে সোয়ালের জবাব দিতে? আসবে? চিন্তা ভাবনা করেন, খুব সতর্ক। আগে নিজেকে বাঁচা, আগে নিজের ঈমান হেফাজত করি, আগে নিজের কবরে সোয়াল জবাবের জন্য প্রস্তুতি গ্রহণ করি। তা না হইলে ওই দিন লজ্জিত হইতে হবে, ওই দিন লজ্জিত হইতে হবে, যেদিন আমি আপনি শুধু আফসোস করতে পারবো, এর বেশি কিচ্ছু করার থাকবে না। আমার ভাইরা, চার দোকান, এটা তো একটা সংসদ ভবন হয়ে গেছে। চার দোকান, ওই এলাকার কার কি দোষ, কার ছেলে কি করলো, কার মেয়ে কি করলো, কার ছেলে কোথায় যাচ্ছে, কে কিভাবে ইনকাম করতেছে, কে কিভাবে হাঁটে, কে কিভাবে বলে, কে কিভাবে খায়, কে কিভাবে ঘুমায়, দুনিয়ার যত অনৈতিক কথা, যত অনর্থক কথা সব চার দোকানে হয়। ভাই, আমার এই জবানের দাম আছে না, আমার এক একটা কথার দাম আছে না। যে লোকটা জন্ম থেকে আজ পর্যন্ত কথা বলতে পারে না, তার কাছে শুনেন তো একটা কথার দাম কত। আল্লাহ কোরআনে এই জন্য সতর্ক করছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ও আমার বান্দা, তুমি জবান থেকে যেই কথাটাই বের করো না কেন, তোমার এই কথাটাকে লিপিবদ্ধ করা, রেকর্ডিং করার জন্য একজন দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা আছে। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমান বান্দাদেরকে জিজ্ঞেস করবেন, ও আমার বান্দা, আমি তোমাকে জীবন দিয়েছি, যৌবন দিয়েছি, আমি তোমার সুস্থতা দিয়েছি, অঙ্গ প্রত্যঙ্গগুলোকে এত সুন্দর করে দান করেছি তোমার জন্য, তোমার জীবন যাপনের জন্য, তোমার জীবন উপকরণের জন্য সব কিছু দিয়ে তোমাকে দুনিয়ায় প্রেরণ করেছিলাম রে বান্দা। কিন্তু তুমি কোন পথে ব্যয় করেছো তোমার জীবন, তোমার যৌবন, তোমার সম্পদ, তোমার সৌন্দর্য, তোমার জবান, তোমার কথা বলার শক্তি, তোমার বিদ্যা বুদ্ধি, তোমার পদ পদবী ক্ষমতা, কোন পথে তুমি ব্যয় করেছিলে রে বান্দা? আজকে তুমি আমার কাছে হিসাব দাও। নাফরমান বান্দারা তখন জবান খুলবে, আল্লাহর সামনে মিথ্যা বলতে শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। ও আমার নাফরমান বান্দা, আজকেও আমার সামনে মিথ্যা বলতে চাও, আমি তোমার জবানকে বন্ধ করে দিলাম। আজকে জবান বন্ধ হয়ে যাবে, ওই দিন আর জবান দ্বারা মিথ্যা বলতে পারবে না। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মুহূর্ত থেকে তোমার জবান বন্ধ হয়ে গেল, তোমার হাত এখন আমার সাথে কথা বলবে, তোমার পা এখন আমার সাথে কথা বলবে, তোমার শরীরের চামড়াগুলো আমার সাথে কথা বলবে। তখন মানুষ আশ্চর্যান্বিত হইয়া চামড়াকে, হাতকে লক্ষ্য করে বলবে, অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। ও শরীরের চামড়া, ত্বক, তোমাদেরকে পরিচর্যা করার জন্যে, তোমাদের সুস্থতার জন্যে, তোমাদেরকে লালন পালনের জন্য আমি কত কষ্ট করেছি। হারামকে হারাম মনে করি নাই, হালালকে হালাল মনে করি নাই। আজকে কেন তুমি আমার বিরুদ্ধে কথা বললা? চামড়ার জবান খুলে যাবে, বলতে থাকবে, আকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। বলবে, ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে তোমার জবান ছিল, তোমার চক্ষু ছিল, তোমার কান ছিল, হাত ছিল, নিজের ক্ষমতা লাগাইয়া, ক্ষমতার জোরে, নেতার জোরে, পদের জোরে, ক্ষমতা, টাকার জোরে তুমি জনবলের কারণে তুমি অন্যায় অপরাধ করেছো। রাতকে রাত মনে করো নাই, দিনকে দিন মনে করো নাই। যে আল্লাহ তোমাকে রাত দিয়েছিলেন বিশ্রামের জন্যে, দিন দিয়েছিলেন উপার্জন করার জন্যে, 5 ওয়াক্ত আজান দিয়েছিলেন মসজিদে গিয়ে সেজদা দেওয়ার জন্যে, 5 ওয়াক্ত মসজিদে গিয়ে সেজদা করো নাই। দিনকে তুমি ইবাদতের জন্য ব্যবহার করো নাই, রাতকে আল্লাহকে সেজদা দাও
দেওয়ার জন্য ব্যবহার করো নাই। তুমি নাফরমানি করছো, জবানকে খারাপ কাজে ব্যবহার করছো, চোখকে খারাপ কাজে ব্যবহার করছো, হাতকে খারাপ কাজে ব্যবহার করছো, তুমি তোমার ক্ষমতাকে অন্যায় পথে ব্যবহার করছো, তুমি জুলুম করছো রে বান্দা। সেই দিন আমরা তোমাকে কিছু বলতে পারি নাই, কারণ আমাদের শক্তিও ছিল না, জবানও ছিল না, নিষেধ করতে পারি নাই। কিন্তু ওই দিন যে আল্লাহ তোমাকে জবান দিয়েছিলেন, আজকে সেই আল্লাহ আমাদেরকেও জবান দিয়েছেন। আজকে তুমি রাতের অন্ধকারে কেউ দেখে না, তুমি কম্বলের মধ্যে, তুমি ল্যাপের মধ্যে, তুমি অন্ধকারে ঘরের দরজা জানালা বন্ধ করে যত অন্যায় অপরাধ করেছো, তুমি মনে করছো কেউ দেখে নাই। আমি তো তোমার শরীরের চামড়া আমি দেখেছিলাম, আর কান বলবে আমি তো তোমার কান আমি শুনেছিলাম, দেখেছিলাম। চক্ষু বলবে আমি দেখেছি, শুনেছি। সুতরাং আজকে তোমার সব বলে দেওয়া হবে, তোমার গোপন কিছু গোপন থাকবে না, তোমার সিক্রেট কিছু সিক্রেট থাকবে না, তোমার সব কিছুকে আজকে প্রকাশ করে দেওয়া হবে। তখন চামড়াকে আক্ষেপ করে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, কেন রে চামড়া আমার বিরুদ্ধে তুই অভিযোগ দিলি? ওই দিন কিন্তু কোনো কথা হবে না। আমার ভাই ও দোস্ত বুজুর্গ, খুব চিন্তা করবেন। আজকে মানুষ দুনিয়াতে যত কাজ করে, প্রত্যেকটা কাজের জন্য 4টা সাক্ষী তৈরি হয়ে যায়। কয়টা? জোরে বলেন না কয়টা? আর জোরে বলেন না কয়টা? প্রতিটা মানুষ যে কাজ করে, ভালো কাজ করলেও 4টা সাক্ষী, মন্দ কাজ করলেও 4টা সাক্ষী। 1 নম্বর সাক্ষী হইল প্রত্যেকটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। এই অঙ্গ প্রত্যঙ্গ আমি যা করি, আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর সাক্ষী হয়ে যাচ্ছে। 2 নম্বর, জমিনের যেখানে দাঁড়িয়ে আমি যা করছি, জমিনের ওই অংশ আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাচ্ছে। 3 নম্বরে আমার আমলনামা, আমার আমলনামার মধ্যে লেখা হয়ে যাচ্ছে। 4 নম্বরে আমাকে হেফাজতের জন্য আল্লাহর পক্ষ থেকে যে ফেরেশতা দেওয়া আছে, ফেরেশতা আমার প্রত্যেকটা কাজের সাক্ষী হয়ে যাচ্ছে। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতা নিযুক্ত করা আছে। এই সম্মানিত ফেরেশতারা বান্দা বান্দির প্রত্যেকটা কাজ সম্পর্কে অবগত আছে। এখন আমার প্রশ্নের উত্তর দেন, যদি কোনো ব্যক্তি গুনাহ করার জন্য যায়, তাহলে সে তার চোখ, তার কান, তার জবান, তার অঙ্গ প্রত্যঙ্গ কি রেখে যেতে পারবে? কি গুনাহ করতে যাবে তো পুরো শরীরের সব কিছু রেখে যাবে, তাহলে কি আর গুনাহ করতে পারবে? তাহলে গুনাহ করতে গেলে অঙ্গ প্রত্যঙ্গকে নিয়েই যেতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। 1। 2 নম্বর হলো জমিন। জমিন বলতে যার উপরে একজন মানুষ ভর করে, যার উপরে একজন মানুষ অবস্থান করে। এই যে যার উপরে অবস্থান করে, ভর করে, এই জমিন, এইটাকে কি কেউ জমিনের বাইরে যাইতে পারবে? আল্লাহর জমিন রেখে যে আমি হাওয়ার উপরে উড়বো আর গুনাহ করব, হবে? পারবে না। জমিনের উপরে থেকেই গুনাহ করতে হবে। 2। 3 নম্বর, তার আমলনামা। আমলনামার মধ্যে যেগুলো রেকর্ড হচ্ছে, যে আমি আমলনামাটাকে বাড়িতে রেখে যাব, গুনাহ করতে যাব, আমলনামাটা রেখে যাব, সম্ভব? আমার সাথে যে ফেরেশতা আছে, ফেরেশতা যেন আমার গুনাহ দেখতে না পারে, যেন ফেরেশতার একটু ঘুষ টুস দিয়ে বলবো যে তুই আজকের দিন ছুটি দিলাম, বাড়ির থেকে বেড়ায় আস, আমি একটু গুনাহ করে আসি, শুনবে? তাহলে যে 4টা সাক্ষী আমার আপনার বিরুদ্ধে হবে, 4 সাক্ষীর কোনোটাকেই আমি অফ করাইতে পারবো না। তাহলে আমার পেয়ারা ভাই দোস্ত বুজুর্গ, সাবধান। গুনাহ যে করছি, আমার প্রত্যেকটা জিনিস আমার বিপক্ষে সাক্ষী হয়ে যাচ্ছে। কিয়ামতের দিন এরা আমার বিরুদ্ধে জবান খুলবে, আমি সেই দিন কোনোভাবেই পার পাবো না। পেয়ারা ভাই দোস্ত বুজুর্গ, সুতরাং আমাকে আপনাকে সতর্ক হইতে হবে। তা আল্লাহ আমাকে আপনাকে জবান দিয়েছেন, মনের ভাষা প্রকাশের শক্তি দিয়েছেন। যে আল্লাহ বলছেন, আর রহমান আল্লামাল কোরআন, রহমান দয়াময়, কোরআন শিখিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন, তাকে কথা বলার শক্তি দান করেছেন। এই 3 কাজ কে করেছেন? আল্লাহ। জোরে বলেন, কে করেছেন? আল্লাহ। এখন আসেন, আমরা একটা কথা সবাই বলি যে মানুষ আশরাফুল মাখলুকাত, ঠিক আছে না কথাটা? মানুষ কি? আশরাফুল মাখলুকাত। আচ্ছা, সৃষ্টির সেরা হচ্ছে মানুষ। এখন স্বতন্ত্রভাবে পৃথিবীর প্রত্যেকটা মানুষই কি সেরা? খুব চিন্তা করবেন। স্বতন্ত্রভাবে পৃথিবীর প্রত্যেকটা মানুষই কি সেরা?
প্রত্যেকটা মানুষই কি আশরাফুল মাখলুকাত? তাহলে ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, আবু জেহেল, উতবা, সাইবা, এরা কি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আশরাফুল মাখলুকাত? তাহলে বোঝা গেল যে সমষ্টিগতভাবে হাদিসের মধ্যে আশরাফুল মাখলুকাত বলা হয়েছে, কিন্তু স্বতন্ত্রভাবে প্রত্যেক ব্যক্তি যার যার আমল দ্বারা তার শ্রেষ্ঠত্ব টিকায় রাখতে হবে। কি বলেন? যার যার আমল দ্বারা শ্রেষ্ঠত্ব টিকায় রাখতে হবে। ফেরাউনের যুগে মূসা নবী, হারুন নবী আলাইহিমাস সালাতু ওয়াস সালাম তারা আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু ফেরাউন, হামান, কারুন তারা আশরাফুল মাখলুকাত না, এরা জাহান্নামের কীট। প্যারা ভাই, দোস্ত, বুজুর্গ, তো এখন আশরাফুল মাখলুকাত কারা হবে? এই কোরআনুল কারীমের মধ্যে, এই সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা সেই বয়ান করেছেন আশরাফুল মাখলুকাত কারা, প্রকৃত মানুষ কারা, শ্রেষ্ঠ মানুষ কারা, আল্লাহর প্রিয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য মানুষ কারা, সেই বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমানের শুরু থেকে শুরু করছেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, রহমান দয়ালু, আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছেন, মানুষ বানিয়েছেন। এবার বলেন তো, মানুষকে আল্লাহ আগে সৃষ্টি করছেন নাকি কোরআন আগে শিখিয়েছেন? মানে আমাদের জন্মটা আগে নাকি কোরআন শিখা আগে? কোরআন শিখা আগে কেমনে হয়? মায়ের গর্ভে থেকে কি কোরআন শিখি আমরা? আমরা জন্মগ্রহণ করি, একটা বয়স হয়, তারপরে মক্তবে গিয়ে কোরআন শরীফ শিখি, অথবা ঘরে মার কাছে কোরআন শরীফ শিখি। কিন্তু আমরা তো মার গর্ভে থাকতেই তো কোরআন শিখতে পারি না। আল্লাহ বলছেন আগে কোরআন শিখায় তারপরে মানুষ বানায়, আগে কোরআন শিখায় তারপরে মানুষ বানায়। আর আমরা বাহ্যিকভাবে দেখি যে আগে আমরা মানুষ হই তারপরে কোরআন শিখি। তাহলে এখন আল্লাহর কথা সঠিক না আমাদের বুঝ সঠিক? এইটা তো আমরা চোখ বুঝে বলতে হবে যে আল্লাহর কথাই সঠিক। কি বলেন? আল্লাহর কথায় কোনো ভুল আছে? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলছেন আল্লাহর কথার থেকে সত্য কথা কে বলে? আল্লাহর কথাই সত্য কথা। তাহলে এর উদ্দেশ্য কি, অর্থ কি? অর্থ হলো যে শুধুমাত্র দুটা কান, দুটা চোখ, একটা নাক, একটা মুখ, কথা বলার শক্তি, এগুলো থাকলেই তাকে প্রকৃত মানুষ বলা। ওই যে আইনুদ্দিন ভাই একটা গজল গাইছে না, হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। তো যাই হোক, লম্বা গজল। তো উনি একে একে সব বর্ণনা দিছেন যে আজকে যারা ছিনতাই করে, রাহাজানি করে, জেনা ব্যভিচার করে, ধর্ষণ করে, খুন করে, মানুষের সম্পদ লুট করে, এদেরকেও কি মানুষ বলা হবে? উনি গজলের শুরু শুরু, আমার সময় কমে, আমি যাবো না, দিয়ে বারবার ছোট করতেছি। তো এখন শুধুমাত্র এই অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকলেই তাকে মানুষ বলা হবে না। এটা কবির ভাষা, আমি একটা উর্দুতে বলি, আদমিয়ত লাহম শাহমে পুস্তনিস্ত, আদমিয়ত জুজরা যায় দুস্তেনিস্ত, আদমিরা আদমিয়ত লাজমাস উদরা করবুনা বাশত है জমাস গরবা সুরাত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলে হামেক সাবুদে। কবি বলতেছেন যে যদি শুধুমাত্র চোখ, কান, হাত, মুখ এগুলোর মিল থাকার কারণে যদি মানুষ শ্রেষ্ঠ মানুষ হইতো, দামি হয়ে যেত, তাহলে আবু জেহেল আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোনো পার্থক্য থাকতো না, ঠিক কিনা জোরে বলে? কিন্তু আবু জেহেল আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে পার্থক্য আছে কি না? মূসা নবী এবং ফেরাউনের মধ্যে পার্থক্য আছে কি না? ইব্রাহিম নবী এবং
নমরুদের মধ্যে পার্থক্য আছে কিনা, আবু বকর এবং উতবার মধ্যে পার্থক্য আছে কিনা, ওমর এবং সাহেবার মধ্যে পার্থক্য আছে কিনা? কি বলেন নাই? নাই, আছে। সুতরাং শুধু চোখ থাকলেই মানুষ না, কান থাকলেই মানুষ না, হাত থাকলেই মানুষ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আরেক আয়াতে সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি অনেক জিন এবং মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। বলে তারা কারা? লাহুম কুলুবুন, তাদের অন্তঃকরণ দিয়েছি, অন্তর দিয়েছি, আফইদা দিয়েছি, কলব দিয়েছি, কিন্তু তারা ভালোটা অনুধাবন করে না। লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন চক্ষু দিয়েছি, তাদেরকেও চক্ষু দিয়েছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন কান দিয়েছি, তাদেরকেও কান দিয়েছি। অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন অঙ্গ প্রত্যঙ্গ দান করেছি, তাদেরকেও অঙ্গ প্রত্যঙ্গ দান করেছি। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দ্বারা যেই জিনিসগুলো দেখছেন, এরা সেই জিনিসগুলো দেখে না। তিনি কলব দ্বারা যেটা অনুধাবন করছেন, এরা সেটা অনুধাবন করে না। তিনি কান দ্বারা যেটা শুনছেন, এরা সেটা শোনে না, এরা ওর উল্টাটা শুনে। বলে কলব দিয়েছি কিন্তু ভালোটা অনুধাবন করে না, চোখ দিয়েছি ভালো জিনিসটা দেখে না, ভালো জায়গা দেখে না, ভালো পরিবেশ খুঁজে পায় না। বলে কান দিয়েছি ভালো কথাগুলো ভালো লাগে না, ওয়াজের আওয়াজ ভালো লাগে না, তেলাওয়াতের আওয়াজ ভালো লাগে না, আজান কামতের আওয়াজ ভালো লাগে না, ভালো কথাগুলো ভালো লাগে না, গানের শব্দগুলো ভালো লাগে, ঢোলের বাড়ি ভালো লাগে, হারমোনিয়ামের আওয়াজ ভালো লাগে, বাঁশি তবলার আওয়াজ ভালো লাগে, অথবা বেগানা নারীদের গলার আওয়াজটা তার কাছে ভালো লাগে। কেন? শোনো, আল্লাহর নবী বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। ও দুনিয়ার মানুষ শোনো, প্রত্যেক মানুষের বুকে বাম স্তনের 3 আঙ্গুল নিচে একটা ছোট্ট গোস্তের টুকরা লাগায়া দেওয়া আছে, রাডার লাগায়া দেওয়া আছে, ছোট্ট একটা আয়না বসায়া দেওয়া আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার এই গোস্তের টুকরাটা ভালো হয়ে যায়, তার 3.5 হাত বডিটা তখন ভালো হয়ে যায়। আর যার এই গোস্তের টুকরাটা নষ্ট গান্দা পচে যায়, তার 3.5 হাত বডি পচে যায়। এই জন্য দেখা যায় একজন মানুষের সামনে হাজার হাজার টাকা পড়ে থাকলেও হাত বাড়ায় না, অথচ একজন যদি একটা সিগারেটও পায় সেটাও তুলে পকেটে ঢুকায়। ঠিক কিনা জোরে বলে? বলে তার অন্তরটা নষ্ট হয়ে গেছে, এই জন্য তার হাতটা ভালো কাজ করে না, তার চোখটা ভালো কাজ করে না, কানটা ভালো কাজ করে না। বলে সার্ভিস নষ্ট হয়ে গেছে। যেমন এই মাইকের মেশিনের ভিতরে যন্ত্রপাতি যদি নষ্ট হয়ে যায়, আমি যতই আওয়াজ দেই এটা হর্ন দিয়ে কোনো কথা বের হবে না। ঠিক কিনা জোরে বলেন? বলে ভেতরের মেশিনটা নষ্ট হয়ে গেছে। ওই কলিজার মধ্যে, যার কলিজার মধ্যে পচন লাগছে, কলিজার মধ্যে পচন লাগছে, বলে তার হাতটা পচে গেছে, চোখটা পচে গেছে, জবান পচে গেছে, এখন তার চতুর্দিক থেকে দুর্গন্ধ বের হয়, গুনাহের কাজ করতে থাকে। তার হাতটা ভালো কাজ করে না, তার হাতটা ভালো দিকে চলে না, তার জবানটা ভালো কথা বলে না, চোখ দিয়া ভালো জিনিস দেখে না, কলব দিয়া ভালো জিনিস চিন্তা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা এদেরকে যদি মানুষ বলো বলতেও পারো, কিন্তু আমি আল্লাহর অভিধানে এই জাতীয় মানুষগুলোকে মানুষ বলা যাবে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। এরা পশু না, পশুর থেকে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ, আরো নিকৃষ্ট। আমার ভাইরা,
এখন কথা হইল, এই শ্রেষ্ঠ মানুষ আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা কেমনে হবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মাধ্যমে বয়ান করেছেন যে সৃষ্টির সেরা হইতে হইলে আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে ইলম, আল্লাহর পক্ষ থেকে যে কোরআনের জ্ঞান দান করা হয়েছে, ইলম দান করা হয়েছে, এই কোরআনের জ্ঞান যে অর্জন করবে এবং কোরআন মোতাবিক যে যার জীবনটাকে পরিশুদ্ধ করবে এবং সাজাবে, ওই ব্যক্তি হবে সৃষ্টির মধ্যে সেরা। সুবহানাল্লাহ। বুঝেন কেমনে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খোলা তরবারি নিয়ে ছুটতেছেন হন হন করে। প্রতিমধ্যে একজনের সাথে দেখা হলো, ভাই ওমর কই যাও? বলে রাস্তা ছাড়ো, সময় নেই কথা বলো, সরে যাও। আরে ভাই কোথায় যাও একটু বলো না। বলে কে তুমি জানো না যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নতুন ধর্মের প্রচার করে আমাদের ভাই ভাইয়ে শত্রুতা সৃষ্টি করেছে, সন্তান বাবার মধ্যে দূরত্ব তৈরি করেছে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা। সুতরাং আজকে তার একটা ফায়সালা আমি করব, তার দেহ থেকে তার মাথাকে বিচ্ছিন্ন করে দিব। এই তরবারি নিয়ে রওনা হয়েছে। ও আচ্ছা তাই নাকি, খুব ভালো, কিন্তু ভাই আগে নিজের ঘরের খবর নাও। নিজের ঘরের খবর মানে কি বুঝাইতে চাও তুমি? তুমি বোঝো না, এত বোঝো অত বোঝো, এটা বোঝো না। বলে কি বুঝি না, কি বলো দেখি। বলে আরে তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি দেখো তারা কি করতেছে ঘরের মধ্যে। মানুষের হেদায়েত কেমনে হয় দেখে। উনি বলে কি হয়েছে? বলে যাও না। যাচ্ছিল এদিক মনে করেন বরাবর ঘুরে গেছে, আস্তে আস্তে যায় গেছে, ঘরের কাছাকাছি গিয়ে দেখে ভিতর থেকে আওয়াজ আসতেছে, তহা মা আনজালনা, শুরু হয়েছে আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। সুবহানাল্লাহ। উনি শুনে তো কি রে, কাছে গেছে, দরজায় টকটক করছে। বোন তো ভয় পেয়েছে, ভাই মনে চলে আসছে। এরপর আওয়াজ শুনে তো ঠিক নিশ্চিত যে আমার ভাই চলে আসছে, এবার আর আমার রক্ষা নেই। ওনাদেরকে পড়াচ্ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উস্তাদ। কারণ হুজুরদের প্রতি তো রাগ বেশি, নিজেরটা না ধরে আগে হুজুরে ধরবে, বুঝেন নাই? হুজুরদের প্রতি রাগ বেশি, সারা যা সব যুগের মানুষেরই হুজুরদের প্রতি রাগ বেশি। এই জন্যে উনি কি করছেন, তাড়াতাড়ি খাটার নিচে পলায় গেছে। এখন বাকি আছে বোন আর ভগ্নিপতি। দরজা খুলছে, দরজা খোলার পরে উনি ভিতরে ঢুকে বলছে, এই কি করিস, কি করছিস? বলছে কই কি করছিস? বলছে এই যে আমি বাড়ির থেকে শুনলাম কি পড়তেছিলে, আমার কানে আওয়াজ আসছে। বলছে হ্যাঁ পড়তেছিলাম। তো কি? কোরআন শরীফ পড়তেছিলাম। এবার শুরু হলো তার উপরে মার, যে আমি যাচ্ছি মুহাম্মদকে হত্যা করার জন্য, আর আমার ঘরের মধ্যে, আমার রক্তের মধ্যে, আমার বংশের মধ্যে কোরআন, আমার বংশের মধ্যে সেই সাহাবী ধর্মান্তরিত ব্যক্তির আমল, এটা বরদাস্ত করা হবে না। শুরু হয়েছে ভগ্নিপতির উপরে আঘাত। এই আঘাতে বোন ফাতেমা পাশ থেকে দেখে সহ্য করতে পারে না, স্বামীর উপরে গিয়ে শুয়ে পড়ছে ঠেকানোর জন্য। ওই বোনের উপরে আঘাত শুরু হয়েছে। বোন চোখের সামনে রক্তাক্ত হয়ে গেছে। রক্তাক্ত হয়ে গেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা রক্ত দেখে সরে দাঁড়াইছে। বোন দাঁড়ায় বলছেন যে ভাই, আপনি খাত্তাবের ছেলে ওমর আর আমি খাত্তাবের মেয়ে ফাতেমা, আপনার যতটুকু বাবার রক্ত গায়ে আছে আমার গায়েও বাবার রক্ত আছে, আপনার যতটুকু জিদ আছে আমার ততটুকু জিদ আছে। আপনি যদি লাত উজ্জা মানাত আর হুবলের পক্ষে জিদ নিয়ে আমাকে রক্তাক্ত করতে পারেন, আমিও সেই মহান আল্লাহর পক্ষে দাঁড়িয়ে বলবো আমার জীবন থাকতে মুহাম্মাদের ধর্ম ত্যাগ করব না। সুবহানাল্লাহ। ঘোষণা দিয়ে দিলেন। বাঘিনীর মতো হুঙ্কার দিয়ে ফাতেমা দাঁড়িয়ে গেলেন। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা কলিজার মধ্যে ভয় ঢুকে গেছে। কাফেরদের মনে সবসময় ভয় থাকে। আমার ভাই দোস্ত বুজুর্গ, ফাতেমার হুঙ্কার শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু নরম হইলেন, হয়ে বললেন, বোন কি পড়তেছিল আমাকে একটু শোনাও, আমার হাতে একটু দাও। বলেন না, এইটা কোনো নাফাকির হাতে দেওয়া যাবে না। আল্লাহ কোরআন নাজিল করছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। বলে মুশরিক যারা হবে, আল্লাহর সাথে যারা শিরিক করবে, এরা সব নাপাক। এরা কি? নাপাক, নাজিস।
তুমি এখনো নাপাক, তোমার হাতে কোরআন দেওয়া যাবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ব্যক্তি ছাড়া কোরআন স্পর্শ করতে পারবে না। আবার দেখেন বড় বড় স্কলাররা আছে মাইকের সামনে বলে যে কোরআন স্পর্শ করতে কি লাগে না, ওযু লাগে না। হুজুররা বলে কঠিন করে ফেলছে, ওযু ছাড়া কোরআন শরীফ ধরা যায় না। আল্লাহ বলতেছেন পবিত্র ব্যক্তি ছাড়া কোরআন শরীফ ধরতে পারবে না। কোরআন শরীফ ধরতে হলে পবিত্রতা লাগবে। হাদিসের মধ্যে সুস্পষ্ট আসছে কোরআন শরীফ স্পষ্ট করতে হলে পবিত্রতা লাগবে। আর বলে হুজুররা কঠিন করছে, নিজে যা বোঝে না জানে না এটা সবার উপরে চাপায়া দেয়। তো কোরআন ফাতেমা, বোন ফাতেমা বলছেন না, পবিত্র হওয়ার আগে দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? পবিত্র হয়ে আসো। আসছে, এবার দাও, নাও। উনি নিয়ে আয়াত দেখছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদিনি। সুবহানাল্লাহ। সূরা তাহার শুরু থেকে পড়তে পড়তে দ্বিতীয় পৃষ্ঠার শুরুতে এক আয়াতের পরে গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নানি আনাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদিনি, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, সুতরাং আমারই ইবাদত করো। সুবহানাল্লাহ। সুতরাং আমি ছাড়া যেহেতু কোনো মাবুদ নাই, তোমার লাত এটা কোনো মাবুদ না, উজ্জা কোনো মাবুদ না, মানাত কোনো মাবুদ না, ইয়াগুস কোনো মাবুদ না, নসর কোনো মাবুদ না। বলে এগুলো তোমাদের হাতে বানানো, নিজের হাতে মাটি দিয়া বানায়া রং চং কইরা এত সুন্দর করে প্রতিমা বানাইলা, এটা তো তুমি নিজে হাতে বানাইছো। ও বান্দা, একবারও তুমি বিবেক খাটাইলে না যে নিজের হাতে বানাইয়া তারে কেমনে সেজদা করে, বরঞ্চ যে তোমাকে বানাইলো তাকে তুমি সেজদা করবা, ঠিক কিনা? উচিত তো ছিল প্রতিমা তোমাকে সেজদা করবে, কেন তুমি প্রতিমা বানাইছো? অথচ তুমি প্রতিমা বানাইয়া আবার তুমি প্রতিমাকে সেজদা করলা। বলে যে বানায় সে দামি নাকি যাকে বানায় সে দামি? বুঝেন নাই? যে বানায় সে দামি নাকি যাকে বানায় সে দামি? বলে যে বানায় সে দামি। সুতরাং যেহেতু আমাদেরকে বানাইছেন কি, একটু চিল্লায় বলবেন নাকি? আমাদেরকে যেহেতু আল্লাহ বানাইছেন, এই জন্য আল্লাহ সব থেকে দামি। সুতরাং আমরা সেজদা করব কাকে? আল্লাহকে। আর যাদের বিবেক নষ্ট হয়ে গেছে, যাদের বুদ্ধি নষ্ট হয়ে গেছে, আকল নষ্ট হয়ে গেছে, তারা নিজেরা যা বানায় তাকে তারা সেজদা করে। কেমনে বানায়? ও নিজ হাতেই কিন্তু খেড় মোড়ায় মোড়ায় বানায়, ঠিক কিনা জোরে বলেন? নিজ হাতে মাটি লেপ দেয়, রং লাগায়, কালি লাগায়া তে নিজে হাতে সুন্দর চেহারা বানায়, আবার নিজেই তাকে পানির মধ্যে ডুবায়া শেষ করে দেয়, না ডুবলে লাথি দিয়ে পানির মধ্যে বুড়াইয়া দেয়, ঠিক কিনা জোরে বলেন? আবার নিজেই তাকে দুধ দেয়, গোসল করায়, নাউজুবিল্লাহ, কত কিছু। আমার ভাই দোস্ত বুজুর্গ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এখানে আসলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, এই আয়াতের মধ্যে যখন পৌঁছায় গেলেন, দিলের মধ্যে ঈমানের বাতি জ্বলে গেছে। সুবহানাল্লাহ। ঈমানের বাতি জ্বলে গেছে, অস্থির হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এখন বলে ফাতেমা রে, আমারে কালিমা পড়ায় দে। বলে ভাই কালিমা পড়াবো কি, চলো নবীজির দরবারে যাই। সুবহানাল্লাহ। নবীজির দরবারে চলে গেছে, ওই যে কোরআনের স্পর্শে আসছে, সংস্পর্শে আসছে, এবার নবীজির দরবারে গেছে। যে ওমর তরবারি, খোলা তরবারি নিয়ে রওনা হয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান নেওয়ার জন্যে, ওই ওমর এবার গিয়া সেই ওমরের নবীজির সামনে নিজের গর্দানটাকে শোয়া দিলেন। সুবহানাল্লাহ। তরবারিটায় খাপ লাগায়া নবীজির কদমের নিচে গিয়া রেখে দিয়া দুই হাত জড়ো করে দাঁড়ায় আছে, বলে নবীজি মুহাম্মদ, আপনি আমাকে কালেমা পড়াইয়া চিরদিনের জন্য আপনার গোলাম হিসাবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। নবীজি কালেমা পড়াইয়া দিলেন। এবার দেখেন কি বলে, এতদিন বলছিল আমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করছে ওমরকে, মুহাম্মদকে দূর করতে হবে দুনিয়া থেকে। আর এখন বলতেছে নবী আপনি কি সত্য নবী কিনা? বলে হ্যাঁ আমি সত্য নবী। আপনি যে দিনের দাওয়াত দেন এটা সত্য কিনা? বলে হ্যাঁ এটা সত্য, ইত্যাদি ইত্যাদি। বলে আপনার রব সত্য কিনা? বলে সত্য। যদি সব কিছু সত্য হয় তাহলে এই দারে আর কামে এইখানে গোপনীয়ভাবে কেন ইবাদত হবে? চলেন নারায়ে তাকবীর লাগান, বাইতুল্লাহর চত্বরে গিয়ে খোলা ময়দানে আজকে নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ। दुनिया की सजा हाथ में तेरे नाम रहेगा,
दुनिया की शजाअत में तेरे नाम रहेगा, उमर तेरे नाम से दिन जिंदा रहेगा, ये उमर तेरे नाम से दिन जिंदा रहेगा। सुबहानाल्लाह। उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব যদি সত্য হয় গোপনে কেন চলেন? উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার পরে মুসলমানের সংখ্যা হয়ে গেল 40। কত? 40 জন। নবীজি 2 লাইনে দাঁড় করাইলেন, 2 লাইনে দাঁড় করে নবীজি মাঝখানে, 1 লাইনের সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক লাইনের সামনে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। 2 বীর পালোয়ান 2 লাইনের সামনে চলতে শুরু করছে মদিনার মক্কার চত্বরে, বাইতুল্লাহ চত্বরে। বাইতুল্লাহ চত্বরে গিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাষণ দিলেন। কি ভাষণ দিলেন? ঘোষণা দিলেন, এই চত্বরে যারা আছো, আমার আওয়াজ যতদূর পর্যন্ত যায় সবাইকে আমি লক্ষ্য করে বলছি, যদি কেউ থাকো এমন নিজের কলিজার টুকরা সন্তানকে এতিম বানাবা, তাহলে আমি ওমরের সামনে আসো। যদি কেউ থাকো নিজের অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী স্ত্রীকে তুমি বিধবা বানাবা, আমি ওমরের সামনে আসো। যদি থাকো মা বাবাকে সন্তানহীন বানাবা, তাহলে আমার সামনে আসো। আজকে থেকে প্রকাশ্যে ইবাদত শুরু হইল, মুহাম্মাদের ধর্মের প্রচার আজকে থেকে শুরু হইল। যদি কোনো বাপের বেটা থাকো আমার সামনে এসে কথা বলবা। সুবহানাল্লাহ বিহামদি। কি পরিবর্তন হয়ে গেল! কোরআনের সংস্পর্শে আসছে তো পরিবর্তন হয়ে গেছে। যেই সমাজ সন্তানকে জীবন্ত পুঁতে ফেলা হচ্ছিল, যেই সমাজে খুন, ধর্ষণ, রাহাজানি, হত্যা, লুণ্ঠন, মানবতা বিসর্জন সবকিছু যেখানে জয় জয়কার ছিল, সেই সমাজে মাত্র 23 বছরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআনের দাওয়াত, কোরআনের প্রচার এমন প্রভাব সৃষ্টি করলো, ইতিহাসের পাতায় পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত এরকম সোনালী সমাজ আর কোনোদিন প্রতিষ্ঠিত হবে না। ঠিক কিনা জোরে বলেন? এই কিসের প্রভাব? কোরআনের প্রভাব, কোরআনের সংস্পর্শে। সুতরাং আমি আর আপনি যদি মানুষ হইতে চাই, আমার আর আপনার সন্তানকে যদি মানুষ বানাইতে চাই, তাহলে আমাদেরকে আসতে হবে কোরআনের কাছে। কোথায়? কোরআনের কাছে আসতে হবে। কোরআন ছাড়া আমাদের জীবন পরিবর্তন করার কোনো কিছু নাই। কোনো মন্ত্র তন্ত্র, কোনো সংবিধান আমাদের জীবনে শান্তি দিতে পারবে না। আমাদের জীবনে শান্তি দিতে পারবে একমাত্র আল কোরআন। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং কোরআন এইটা আমাদের জীবনে যত বেশি বাস্তবায়ন হবে, আমরা কোরআনকে যত বেশি আপন বানাবো, কোরআনকে যত বেশি অনুসরণ করব, তত আমাদের জীবনটা সুন্দর হবে। এই কোরআন সমাজে যত বেশি প্রয়োগ করা হবে, সমাজ তত সুন্দর হবে। এই কোরআন ব্যক্তি জীবনে যত বেশি ফলো করা হবে, ব্যক্তি জীবন তত সুন্দর হবে। এই কোরআনকে রাষ্ট্রীয় জীবনে যত বেশি প্রয়োগ করা হবে, রাষ্ট্র তত সুন্দর হবে। কারণ যিনি দুনিয়া সৃষ্টি করেছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন, যিনি রাষ্ট্র সৃষ্টি করেছেন, তার সংবিধান ছাড়া, তার রচিত সংবিধান ছাড়া, তার দেওয়া সংবিধান ছাড়া এই পৃথিবীতে শান্তি আসতে পারে না। পারে? সুতরাং কোরআনের কাছে আসতে হবে। কোরআন দিয়ে আমাদের জীবন বদলাইতে হবে। কোরআনের রঙে আমাদের জীবনকে রঙিন করতে হবে। আজকে আমাদের সামনে সুস্পষ্ট নমুনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন।